শুভ সকাল বন্ধুরা, সুমিতাস লাইফে নতুন একটি ভিডিওতে তোমাদের আবার অনেক 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 স্বাগত, অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। আশা করছি ভালোই লাগবে তোমাদের। সকাল সকালই দেখো আমার অনেকটা কাজ এগিয়ে গেছে এতক্ষণে। এখন ওই যে বিছনা টিছনাগুলো আজকে একটু ধুয়ে দেবো, সব কাপড়গুলো এগুলোকে বের করছিলাম। আর ছেলেমেয়েরা স্কুল চলে গেছে, তারপরেই আমার কাজ শুরু হয়। ওদেরকে টিফিন রেডি করে দিয়ে ওদেরকে রেডি করে পাঠিয়ে দিয়েছি, তারপর শুরু করলাম সব কাজগুলো। স্নানও আমার সকালেই সারা হয়ে গেছে। এখন দেখো বিছনা টিছনাগুলো সব তুলে নিচ্ছি, আর কভারগুলো তুলে নিয়ে সব আজকে ধুয়ে দেবো। আজকে ওয়াশিং মেশিনেই ধুবো, হাতে কাচবো না। তবে হাতে কাচবো না বলতেও আমি ওয়াশিং মেশিনে অর্ধেকটাই ধুই, একটু কেচে নিয়ে তারপর বাথরুমে আবার ধুয়ে নিই। আমাদের জলের অনেক সমস্যা, জল একবারই দেয় দিনের মধ্যে, তো বেশি জল ওয়াশিং মেশিনে প্রচুর জল খরচ হয়। ওগুলোকে মানে জলটাকে সেভ করার জন্য আমাকে হাতেই ধুতে হয় বেশিরভাগ সময়। আজ অনেকগুলো কাপড় তাই মেশিনেই দিয়ে দিয়েছি, আর পরে তুলে নিয়ে আবার জল দিয়ে বাথরুমে ধুয়ে পরে আবার একটু মেশিনে জলটা ঝরিয়ে নেব, তাহলে তাড়াতাড়ি শুকাবে। আর শীতের রোদ না, শীতের রোদে দেখবে কাপড়টা তাড়াতাড়ি শুকাতে চায় না। জলটা একটু ঝরে গেলে মেশিনে একটু শুকিয়ে নিলে তারপরে দেখবে পটাপট করে শুকায় কাপড়গুলো। আর গরমের দিনে এতটা অসুবিধা হয় না, গরমের দিনে গরমটাও থাকে, আর কাপড় যদি একটুও বা ভিজে থেকে যায় না, ও দিনের ঘরের মধ্যে তো ফ্যান চলতে থাকে, তখন ফ্যানের নিচে ওই খাটের স্ট্যান্ডগুলো দেখছো এখানে মানে মেলে দিলে তখন দেখবে শুকিয়ে যায়। এই কাজগুলো করছি আর ভাবছি কি রান্না করা যায়। আর যেহেতু নিরামিষ, তাই কি করব। আর কয়েকটা দিন থেকে না, ওই যে বলছিলাম না বিয়ের থেকে আসার পর থেকে অসুখে ভুগছিলাম, তো সেই জ্বর জ্বর তার মধ্যে দেখলাম পেটেরও একটু প্রবলেম হচ্ছে সবার। তো সেই ভেবে কি রান্না করব সেটাও একটু ভেবে নিচ্ছি মনে মনে। সবজি টবজি প্রচুরই আছে ঘরে অনেক কিছু, তবে দেখি কি রান্না করি। রান্নাঘরের দিকে যাই, একটা ডাল বানাবো জানো। বাচ্চারা দেওয়া তো খেতে চায় না সব কিছু সবজি টবজি দিয়ে। আর মেয়েটাও একটু পেটে একটু প্রবলেম হচ্ছে, আমারও হচ্ছে। তো সব সেরে নিয়ে ওই ডালটা দেখবে ওষুধের মতো কাজ করে। আমাশা টামাশা ভীষণ ভালো জানো, ধানকুনি পাতা আছে না। ওষুধও সবসময় ওষুধ খাওয়াটাও তো ঠিক না। আর সব কিছু না, অনেক সময় দেখবে ওষুধ খেলে একটা সাইড সারতে সারতে আরেকটা দিক বেকার হয়ে গেল, হয়তো অন্য আরেকটা প্রবলেম দেখা দিল। তার জন্য ঘরোয়া টোটকাতে যেটা ভালো হয় ওটাই যদি করি আমরা, তাহলে দেখবে শরীর অনেকটাই ভালো থাকে। এই দেখো কথা বলতে বলতে অনেকটাই কাজ সেরে ফেললাম। ওই ঘরের কাপড় চোপড় সব ধুতে দিয়ে এসে মেশিনে দিয়ে এসে আবার এখানে এই ঘরটাকে পরিষ্কার করে নিচ্ছি। এগুলো করতে করতে সকালবেলা অনেকটা সময় আমার চলে যায়। আর ওয়াশিং মেশিন চালালে পরে আমাদের আবার কি মানে জলের পাইপলাইনটা যেহেতু করা নেই, ওই বাথরুম থেকে বালতি বালতি করে টেনে মেশিনে জল দিতে হয়, সেখানেও অনেকটা সময় যায়। এইগুলো কাজ সেরে আবার ঘরটা মুছবো, কারণ ছেলের মেয়েরা যতক্ষণ থাকে বাড়িতে ততক্ষণ আমি ঘর মুছি না। স্কুলের সময় ঘরটা ভিজে থাকে। আর শীতের বেলা যেহেতু, শীতের দিনে ফ্যানটা ছাড়লে পরে ওদেরও ঠান্ডা লেগে যায়, তাই ওরা চলে যাওয়ার পরেই ঘর মুছি আমি। এখন ঘরটা মুছবো, মুছে নিয়ে তারপরে যদি রান্নাবান্নার দিকে যাব। আর এখনও কিন্তু দেখো সকালে আমার খাওয়া দাওয়া হয়নি। আমি এই সব কাজ সেরে তারপরে খেতে খেতে আমার অনেকটাই টাইম হয়ে যায়। আমার বড় চলে গেছে অফিসে, ও খাওয়া দাওয়া সেরে চলে গেছে। তবে আমি যতক্ষণ কাজ থাকে ততক্ষণ খেতে আর ভালো লাগে না, কাজ সেরে নিয়ে তারপরেই খাই। আজকে বাইরের রোদটাও বেশ ভালো আছে, কাপড়গুলো মনে হচ্ছে শুকাবে। অনেকটাই রোদ উঠেছে বাইরে এখন অবধি সকালে। এখন সকাল 8:30 বেজে গেছে, এই কাজ করতে করতে 8:30 বেজে গেছে। দেখো, আর তোমাদের কাছে একটা অনুরোধ করব, যে তোমরা অনেকেই হয়তো ভিডিও দেখছো, জানি না তোমাদের ভালো লাগছে কি না, কিন্তু শুধু এতটুকু বলবো যে তোমরা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিও। আমাদের মতো ছোট ছোট
যারা আছি না আমরা যারা ইউটিউবাররা যেমন অনেক তো বড় বড় আছে, অনেকে অনেক ভালো ভালো করে, আমি জানি আমি অতটাও ভালো করতে পারি না। তবু বলবো যদি তোমাদের ভালো লাগে একটা লাইক দিও, আর একটু কমেন্ট করে জানিও প্লিজ যে কি খারাপ লাগছে, কোনটা করলে ভালো হতো বা কি করলে ভালো হয়, আমার ভিডিওতে কি খারাপ আছে সেগুলো বললেও হয়তো বা আমি বুঝতে পারতাম, যে ঠিক করে নিতাম নিজের সব কিছু। আর যদি তোমাদের ভালো লাগে সেটাও জানিও। আর যদি নতুন হয়ে থাকো তাহলে প্লিজ তোমাদেরকে বলবো যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। এইভাবেই হয়তোবা আমরা একজন আরেকজনের হাত ধরে এগিয়ে যেতে পারবো। দেখো এদিক দিয়ে আমার একুয়ারিয়ামের মাছগুলো কি সুন্দর করে করে ঘুরছে। এটাকে একুয়ারিয়ামটাকে না আমি ভর্তি করে জল দিতে পারি না জানো, যে একুয়ারিয়ামের মধ্যে দুটো শার্ক মাছ আছে, ওগুলো এত লাফালাফি করে যে উপর দিয়ে জল ছিটকে একদম ওরা সোফা টোফা ভিজে যায়। ওই দেখো ভিতরে ছোট মাছগুলো কিন্তু অতটা দিকদারি করে না, ওগুলো ঠিকই থাকে। আর ওই বড় মাছগুলো পুরোটাই একদম মানে জল ছিটকাবে সারা ঘরে। আর এই দেখো আমি ওয়াশিং মেশিন থেকে সব কাপড়গুলো আবার বাথরুমে নামিয়ে নিয়েছি। এগুলোকে আবার এখানে জলের মধ্যে বালতির মধ্যে ধুয়ে নেব। বালতিতে ধুলে তবু অনেকটাই জল কম লাগে, মেশিনে দিতে গেলে প্রচুর জল লাগে। এখন বালতিতে এগুলো ধোবো, এখানে ধুয়ে নিয়ে তারপরে আবার মেশিনে জলটাকে একটু ছাড়িয়ে নেব। জলটা ঝরিয়ে তারপরে ওই মেলে দিলে পরে না অনেক তাড়াতাড়ি শুকায়। ওই দেখো আমি কাপড় মেলতে চলেও এসেছি, তাড়াতাড়ি করে না দিলে আবার শুকাবে না। শীতের বেলার রোদটা পট করে আবার চলেও যায়। আজ অনেক কয়টা কাপড় ছিল, সেই মেলবো এখন কাপড়গুলোকে। আর তোমরা কেমন আছো বন্ধুরা? সবাই ভালো আছো তো? আমি দেখি অনেকেই যে ভিডিওগুলোতে অনেকেই অনেক সুন্দর সুন্দর ভিডিও বানায়, আমি শেখার চেষ্টা করি। আর আমি তো এখন ধরো নূতন, আমি অনেক কিছুই জানি না, এডিটিংও হয়তো বা অতটা ভালো করে করতে পারি না। আস্তে আস্তে শিখবো, তোমরা পাশে থেকো, ঠিকই আমি একদিন পেরে উঠবো দেখো। ভগবান যদি পাশে থাকে হয়তো পারবো, না হলে আমাদের মতো সাধারণ গৃহবধূদের আর কি আছে বলো তো। তবু তো আমি ইউটিউবকে ধন্যবাদ জানাবো যে এমন একটা প্ল্যাটফর্ম দেওয়ার জন্য, যে আমাদের মতো সাধারণ মেয়েরাও হয়তো কিছু করছে, বা সাধারণ মানুষরা, এখন তো আর চাকরি বাকরি পাওয়াটা অতটা সহজ না, অনেক কষ্ট করতে হয় সবাইকে। তবু আমাদের মতন সাধারণ মধ্যবিত্ত যারা, তারা যদি এইগুলোও একটু একটু করে হয়তো বা তারাও কিছু করতে পারবে জীবনে, হয়তো এগিয়ে যেতে পারবে। ওই ভেবে আমারও এই পথ চলা। তবে জানি না কখনো তোমাদের ভালোবাসা পাবো কিনা। আশা করি হয়তো যদি আরও ভালো করে ভিডিওগুলো দিতে পারি তোমাদেরও ভালো লাগবে, আর আমিও হয়তো বা এগিয়ে যেতে পারবো। আমাদের মেয়েরা ঘরের যারা আমাদের মতন, আমার মনে আমাদের বলতে আমার মতো যারা আছো, যারা মেয়েরা আছো, তাদের জন্য এই যে প্ল্যাটফর্মটা সেটা খুবই ভালো। আমাদের তো দেখো আমাদের হাজবেন্ডের কাছে আমাদের 10টা টাকার জন্য আমাদেরকে হাত পাততে হয়। আর যদি মনে করি যে মানে হাজবেন্ডের পাশে একটু দাঁড়াবো, ওকে একটু সাহায্যের হাত বাড়িয়ে দেব, তাহলে আমাদের কাছে তো আর অন্য কোনো মানে ইনকামের রাস্তা নেই। কারণ বাইরে গিয়ে হয়তোবা আমরা চাইলে করতে পারি, কিন্তু সংসার সামলে নিয়ে তারপরে বাইরে গিয়ে আবার কাজ করা, আমরা সময় কোথায় পাবো বলো? আমাদের বাচ্চাদেরকেও তো আমাদের দেখতে হবে। আর আমাদের স্বামীরা যখন বাইরে যায়, ওদের ভালো মন্দ দেখা, ওরা ঘরে এসে যাতে ওদের সব কিছু পরিপূর্ণভাবে পায়, সেগুলো দেখাটাও আমাদেরই কাজ, তাই না? এগুলো করতে করতে আর নিজেদের জন্য কিছু করার আমাদের সময় থাকে না। তাই তোমরা যদি একটু পাশে এসে দাঁড়াও, পাশে একজন একজনের পাশে দাঁড়াও, হয়তো আমরা সবাই এগিয়ে যেতে পারবো। তাই প্লিজ তোমরা পাশে থেকো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।
দেখো কথা বলতে বলতে আমি আমাদের গাছগুলোকে একটু দেখিয়ে নিলাম। আর এদিকে অনেকটাই কাজ এগিয়ে গেল আমার। কাপড়গুলো মেলতেও আমার অনেকটা সময় লেগেছে। আর আজকে আকাশটা অনেকটাই পরিষ্কার, রোদ উঠেছে। দেখো অনেক পরিষ্কার, আর গাছেও আমার দু একটা ফুল ফুটেছে। যেহেতু বৃষ্টি নেই, মাটিতে মাটিগুলো শুকনো। আর পাখিগুলোকে খাবার দিয়েছিলাম তো। অনেক পাখি কিন্তু গাছে, যেহেতু আমি বাইরেই আছি তাই পাখিগুলো উড়ে যায় দেখতে। এই গাছগুলোর মধ্যে ভর্তি পাখি, অনেক পাখি আসে। আমি দেখাবো আরেকদিন তোমাদের। আর দেখো তারপরে এসে ওইখান থেকে এসে আমি আবার ১ কাপ লাল চা নিলাম। আমি লাল চাটাই খাই। আর রুটি ছিল, সকালে রুটি আর ওদেরকে আলু ভাজা করে দিয়েছিলাম। পেটের প্রবলেমের জন্য বললাম না এমনি হচ্ছে কয়েকদিন, তাই ভাজা আর নিলাম না। গুড় দিয়েই খাবো একটুখানি। গুড় নিয়েছিলাম। আর এদিকে ভাতের জলটাও বসিয়েছি, সেটাও গরম হয়ে গেছে। চাল ধুয়ে রেখেছি। আর এখানে ডালটাও সিদ্ধ করেছি। এই ডালটার মধ্যে আমি দিয়েছি ৩ রকমের ডাল। মুগ ডাল ছিল, আর একটু চানা ডাল দিয়েছি, আর একটুখানি মটর ডাল দিয়ে একটু সিদ্ধ করেছি। খুব বেশি সিদ্ধ করিনি, একটু ওই আধা সেদ্ধর মতন। আর এখানে নিয়েছি দেখো থানকুনি পাতা। এটা পেটের জন্য খুবই উপকারী বলতে পারো, মানে একদম রামবাণের মতো কাজ করে। এটা কিন্তু ছেলেমেয়েদের খাওয়ানো যায় না জানো? এটা খাওয়াতে গেলে অনেক কিছু করতে হবে আমাদের, ওই ওদেরকে লুকিয়ে খাওয়ানোর মতন। তাই ওই ডালের মধ্যেই আমি আজকে দেবো, ডালটাকে রান্না করব। একটু সিম নিয়েছিলাম, একটু লাউ আর টমেটো দিয়েছি। এতে ডালের টেস্টটাও ভালো আসবে। আর ডালের মধ্যে কিন্তু খুব বেশি মশলা কিছু দিইনি। একটু হলুদ, একটু নুন, একটু মিষ্টি দিয়েছি, আর স্লাইট একটুখানি জিরের গুঁড়া দিয়েছিলাম। জিরাটাও পেটের জন্য ভালোই হয়। আর এই দেখো থানকুনি পাতাটা দিয়ে দিয়েছি। এখান থেকে কিন্তু অর্ধেকটা ডাল আমি সরিয়ে রেখেছি, না হলে পুরোটা ফোটা হয়ে গেলে না, সেদ্ধ হয়ে গেলে তখন ডালটা আর খেতে ভালো লাগবে না। তাই অর্ধেকটা ডাল সরিয়ে রেখেছি। আর এই সবজিগুলো থানকুনি পাতা দিয়ে আবার একটুখানি নুন দিয়ে এটাকে একটুখানি বয়েল করে নেব। খুব বেশি সিদ্ধ করব না, একটুখানি সিদ্ধ করব। একটুখানি বসিয়ে দিয়ে স্লাইড একটু প্রেশার কুকারটা সিটি মারবো না, একটু শিং করে উঠতেই, শিশি করে যখন উঠবে তখন নামিয়ে দেবো। আর ওই দেখো ওইদিকে অর্ধেকটা ডাল আমি সরিয়ে রেখেছিলাম। এই ডালটা যখন ওইটা সিদ্ধ হয়ে যাবে তারপর ওর মধ্যে দিয়ে দেব। আর পাশে আমি সয়াবিন সিদ্ধ করে রেখেছি একটু নুন দিয়ে। সয়াবিনটাকে একটুখানি পাঁপড় দিয়ে রান্না করব। লাউয়ের বাকলা, এটা লাউ ছিল, লাউয়ের বাকলাটাকে একটু কুচি করে ভাপ দিয়ে রেখেছি। তাতে তেলটা একটু কম লাগবে, ভাজা করব। আর তারপরে খাওয়ার আগে একটু বেগুন ভাজা করেছিলাম, সেটা বোধহয় আর তোমাদের দেখানো হয়নি। ওই ছিল আজকের মেনু। আজকের মেনুতে আর তেমন কিছু ছিল না। তো এই দেখো ডালটা এভাবে করে দেখো, বাচ্চারাও খাবে। ডালটা বেশ ভালো লাগে। আর থানকুনি পাতার যে একটু তিতকুটে ভাব থাকে না, এভাবে করলে না সেই তিতকুটে ভাবটাও আর থাকে না। খুব উপকারী পেটের জন্য। আর সত্যিতে আমার খাওয়ার পর আমার পেটে ব্যথাটা, মানে পেটের প্রবলেমটা অনেকটাই কমেছে। এই দেখো ওদের জন্য, শরীরের জন্য ভালো। আর ডালের সম্বারের মধ্যে আমি দিয়েছিলাম শুধু একটুখানি শুকনো লঙ্কা, পাঁচফোড়ন আর তেজপাতা। আর নামানোর আগে দিয়েছিলাম একটুখানি ধনেপাতা। ডালটা এখন পাতলা দেখছো, কিন্তু যখন খাওয়ার সময় না একদম ঘন হয়ে গেছিলো। যেহেতু চানার ডাল, মটর ডাল ছিল ওর মধ্যে, তো ঘন হয়ে গেছিলো। আর খেতেও ভীষণ খুবই ভালো হয়েছিল। সিমগুলোকে একটু মানে বেশি সিদ্ধ করবে না, বেশি সিদ্ধ হয়ে গেলে ভালো লাগে না। এই ছিল আজকের মেনু। আর এদিক দিয়ে দেখো লাউয়ের বাকলাটাও আমার ভাজা করা হয়ে গেছে, আর সয়াবিনটাও আমি পরে রান্না করে নিয়েছিলাম। আর করেছিলাম বেগুন ভাজা। সিম্পল খাওয়া দাওয়া ছিল আজকে আমাদের। তো খাওয়া দাওয়া শেষে দেখো আমি কি করছি, এখন বসে গেছি মেয়ের স্কুলের কিছু নোট লিখতে লাগছিল, তো ওগুলো নিয়ে বসে গেলাম। আর আমার মেয়ে এদিকে আমাকে ফটো তুলে রাখছে, ও ভিডিও করছে। আমি লিখছি, আমি ওর ভিডিও করছে। আমার ওর নোটগুলো তুলে দিচ্ছি, ওকে শিখতে হবে এগুলো। এইগুলো কাজ করতে করতেও সারাদিন কোথা দিয়ে চলে যায়, নিজের জন্য আর সময়ই থাকে না। এই দেখো এখন পড়ন্ত বেলা, সে খাওয়ার শেষে নোটগুলো লিখে রাখছি। তারপরেও আরও অনেক কাজ থেকে যায়, এই কাপড় টাপড় তোলা, সব গোছগাছ করা, ঘর ঝাড় দেওয়া। তারপরে ওদের আবার ওরা একটু শুয়ে যদি ঘুমিয়ে পড়ে মাস্টার বাসায় পাঠানো। আর এইদিকে দেখো সূর্যটা এত ভালো লাগছে, আমি বাইরে এসে দাঁড়িয়েছিলাম, ওইটাই ভিডিও করলাম আমি। সূর্যটা যে মানে এখন কটা বাজে, এখন 4টার মতন বাজে। সূর্যটা অস্ত যাওয়ার সময়, 4:30 হবে হয়তো বা। খুব ভালো লাগছিল বাইরের পরিবেশটা, তাই তোমাদের দেখালাম। আর বেশি
ভিডিও আমি করিনি। এখানেই আজকের মতো ভিডিওটা আমি শেষ করছি। তোমরা আমার পাশে থেকো আর সবাই খুব ভালো থেকো। আর চ্যানেলটাকে একটু এগিয়ে যাওয়ার জন্য তোমাদের একটু সাপোর্ট দরকার বন্ধু। তাই সাবস্ক্রাইব করে পাশে থেকো প্লিজ। এটাই তোমাদের কাছে আমার একমাত্র অনুরোধ। ভালো থেকো সকলে, আর কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো এই ভিডিওটা। এখন তাহলে আসি।